বিগত দিন তো আপনারা এইভাবে আজকে যেভাবে সরকারি বাংলা কলেজের ৬২তম আহ, আহ, প্রতিষ্ঠাবার্ষিকী, এভাবে তো আমি কখনো দেখিনি যে এত সুন্দরভাবে স্টেজ করা কিংবা সকল ছাত্রছাত্রী আসা, এভাবে তো কখনো আসেনি। বিগত বিগত দিনগুলো গেছে, সেগুলো তো ছাত্র লীগের নিয়ন্ত্রণই ছিল। এখন তো দেখলাম যে পরিবেশ কিংবা তখনকার পরিবেশ, এই বিষয় নিয়ে আপনি কিছু বলুন। আলহামদুলিল্লাহ ভালো। তখনও অনেকেই ছিল, আমি যেহেতু ক্যাম্পাসে সবসময় ছিলাম না, তাই ক্যাম্পাসের ভয়াবহতা কাছ থেকে অতটা না দেখে শুনেছি যেটা, যে অনেক কিছু হয়েছে বা যারা হলে থাকতো ছেলেদের অনেকের সমস্যা হয়েছে। এখন যা শুনি ছোট ভাইদের কাছ থেকে যে আলহামদুলিল্লাহ ওরাও ভালো আছে। তো আর অবশ্যই এটা তো ৬২ বছর পূর্তি হিসাবে, তো সবাই আসছে, সবাই অ্যাটেন্ড করছে। আহ এক আপু আসছে অনেক সিনিয়র, ৯৮-৯৯ সেশনে। তো খুব ভালো লাগছে। আর এই তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর যদি ছাত্রলীগের যে যারা ছাত্রলীগ করতো, তারা যদি প্রশাসনের কাছে ক্ষমা চেয়ে যদি আবার সাধারণ ছাত্রের সাথে যদি মিলেমিশে ক্লাস করে কিংবা চলাফেরা করে, সেই তাকে মানে সেটাকে আপনি কি ভাবে দেখছেন? আসলে এইটার বিষয়ে যারা ভালো জানে তারা এই বিষয়টা ভালো বলতে পারবে। তো এটা যে যা অপরাধ করেছে সে তাদের শাস্তি পাওয়া উচিত, এবং যারা অপরাধ করে নাই, যেমন আমি কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থাকতে পারি কিন্তু আমি অপরাধ করি না, আমার সবার সাথে ভালো সম্পর্ক থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে ট্যাগ লাগিয়ে যদি হচ্ছে কেউ আমাকে সেই অন্যায় মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটা আমার কাছে খারাপ লাগবে। তো এরকম কারোর সাথে হলে সেটাও খারাপ লাগবে, আশা করছি সেরকমটা হবে না। তো তারপরে বিজ্ঞ যারা আছেন তারা যেটা ভালো মনে করবেন অবশ্যই সেটা করবেন। এখন এখনকার ক্যাম্পাসের পরিস্থিতি আপনার আপনার মতো করে বলেন। এখনকার ক্যাম্পাসের পরিস্থিতি যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ ভালো। তো আশা রাখছি যে আরো ভালো নিরাপত্তার হবে। দিক দিয়ে নিরাপত্তার দিক দিয়ে আসলে মাত্র তো শুরু হলো, কিছুদিন গেলে পরে বোঝা যাবে যে আবারও কেউ হচ্ছে অনিরাপত্তায় ভুগবে কিনা। এখনই বোঝা যাচ্ছে না, কোনো একটা বিষয় হলে নগদ নগদ সেটা ভালোই থাকে, কিন্তু বিষয়টা বোঝা যাবে কিছুদিন যাওয়ার পরে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাংলার ৬২ অনুষ্ঠানটি আসলে বাংলা কলেজের জন্য একটি ঐতিহাসিক দিন। কারণ হচ্ছে এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশে এরকম একটা অনুষ্ঠান কখনো হয় নাই। আমরা স্বৈরাচার মুক্ত জুলাই বিপ্লবের পর স্বাধীন বাংলাদেশের স্বাধীন ক্যাম্পাসে বাংলা ভাষার ঐতিহ্য বহনকারী প্রতিষ্ঠান সরকারি বাংলা কলেজের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এরকম আজকে দেখেন এই যে শিক্ষকরা, ছাত্ররা, তারা যে কত মনোমুগ্ধকর ভাবে উৎসব মুখর পরিবেশের সাথে তারা এই আনন্দ উপভোগ করছে। আমরা বলবো যে আপনারা সবাই আমাদের সাথে থাকুন। বাংলা কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা সামনে আমাদের এসএচ আছে, আমাদের আরো অনেক ব্র্যান্ড আছে, ওরা আসবে। আপনারা কথা বলুন। শুনতে পাচ্ছেন বাংলা কলেজের সাধারণ একজন শিক্ষার্থী এই কলেজের বিষয়গুলো তুলে ধরলেন এবং রিয়েলিটি পিছন থেকে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাংলা কলেজের ঐতিহাসিক গৌরব, যে প্রগতিশীল সে প্রগতিশীলের উদযাপনের জন্য বাংলা কলেজের সেই গৌরব ছিল, সেই গৌরব থেকে এই মুহূর্তে বাংলা কলেজ প্রবেশ করতেছে সাধারণ শিক্ষার্থী এবং রেলিংটি দেখতে পাচ্ছেন বাংলা কলেজের প্রশাসন ভবনের দিকে অগ্রসর হচ্ছে। র্যালিটি এই মুহূর্তে প্রবেশ করছে সরকারি বাংলা কলেজ যে প্রশাসন ভবন আছে সেই প্রশাসন ভবনের দিকে, এবং আজকে যে সরকারি বাংলা কলেজে
প্রতিষ্ঠা বার্ষিকী আপনার কাছে কেমন লাগতেছে? অভিমত হচ্ছে এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত এই যত শিক্ষার্থী এখানে আসার যে এত বড় একটা মিলন মেলা জনসমুদ্র তা থেকে বড় অনুভূতি, বিশেষ করে এখানে আমাদের সিনিয়র যারা আছেন, এটা একটা উৎফুল্ল একটা পরিবেশ, আনন্দিত পরিবেশে অংশ হতে পেরে বেশ আনন্দিত। এবং এই কলেজটা যে এত বড় একটা কলেজ, ঠিক আছে, এই কলেজের পরিবেশটা আপনার কাছে কেমন লাগছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। এবারে মানে এখানে নিয়ে একটা সমস্যা ছিল, একটা আক্ষেপ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সত্ত্বেও যে শোষণ বঞ্চনার শিকার চলতেছে। তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে মন্তব্য করে গেলেন, তাতে আশা করা যায় এই সমস্যা থেকে দ্রুত আমরা রক্ষা করতে পারি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্ডারে সরকারি 7টি কলেজ, সেই 7টি কলেজের মধ্যে আপনি কেন বাংলা কলেজ বেছে নিলেন? বাংলা কলেজ বেশি নেওয়ার কারণ মূলত হচ্ছে বিশেষ করে আমার মায়ের জন্য। কেননা আমার মা এখানে 1997 সালে ইন্টার দিয়েছিলেন, তো তার ইচ্ছা ছিল মূলত যে ছেলে হিসেবে, বড় ছেলে হিসেবে এখানে স্নাতকে ভর্তি।